আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, মুসলিম হয়েও যারা প্রথমে জান্নাতে যেতে পারবে না তারা কত শ্রেণীর লোক বিস্তারিত বলবেন। প্রথমে যারা জান্নাতে যাবে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজের উপর ছিল, আকীদার উপর ছিল, ঈমানের উপর ছিল এবং আমলের উপর ছিল। সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা কখনো ভায়োলেট করেনি এবং সেই সুন্নাহ থেকে তারা বিচ্যুত হয়নি, বিভ্রান্তির অতলেও তারা আসলে মানে যায়নি। এখন বিনা হিসাবে যারা যাবে তাদের ব্যাপারেও বেশ কিছু শর্ত শারায়েত হাদিসের মাধ্যমে আমরা জানি, আমরা সেদিকে আর যাচ্ছি না। আমরা আমভাবে বলবো যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে সিফাতটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে যেটাকে তিনি আল ফিরকাতুন নাজিয়া বলেছেন, মুক্তিপ্রাপ্ত দল। মুক্তিপ্রাপ্ত কেন? কারণ তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে, এই জন্য তারা মুক্তিপ্রাপ্ত দল। আল ফিরকাতুন নাজিয়া। যখন তাকে প্রশ্ন করা হলো মানে তারা কারা, যখন বলা হলো যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে একটা ছাড়া, আর সবাই জাহান্নামে যাবে, তখন বলা হলো সে একটা কোনটা? তিনি বললেন হি আল ফিরকাতুন নাজিয়া ওয়াহিয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি, এবং তারা হলো ওরা যারা আমার সুন্নাহর উপরে এবং আমার সাহাবাদের সুন্নাহর উপরে যারা আছে, অর্থাৎ সেই মানহাজের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথডের উপর, জীবন পদ্ধতির উপর যারা নিজেদেরকে গড়ে নিয়েছে, তার পরিবারকে, ব্যক্তিকে, সমাজকে, রাষ্ট্রকে, সব কিছুকে, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা, প্রশাসন, সব কিছুকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেথডোলজি অনুযায়ী সাজিয়ে নিয়েছে, তারাই হচ্ছে সেই ফিরকা। তাহলে তাদের বাইরে আর কত শ্রেণী? এই হাদিসে যেমন ৭৩ শ্রেণীর কথা যেহেতু বলা হচ্ছে, তার মধ্যে একটা হলো হকপন্থী, বাকিরা কোনো না কোনোভাবে বিচ্যুত, তারা জাহান্নামে যাবে। এবং এই যারা জাহান্নামে যাবে এদের দেখা যাচ্ছে ঐতিহাসিকভাবে এদের আবার সাবগ্রুপ আছে, যে কোনো একটা গ্রুপের অনেক, যেমন শিয়াদের মধ্যে আপনি দেখবেন অনেকগুলো সাবগ্রুপ আছে, মুতাজিলাদের মধ্যে অনেকগুলো সাবগ্রুপ আছে, আশআরীদের মধ্যে, কিংবা যে কোনো ইভেন বিভিন্ন মুসলিমদের যে যতগুলো গ্রুপ আছে দেখবেন যে তাদের মধ্যেও বিভিন্ন দল আছে, উপদল আছে, সেটা আকীদার দিক থেকে হোক, সেটা সুফি তরিকার দিক থেকে হোক, এমনকি সেটা সামাজিক দিক থেকে হোক, দেখতে পাচ্ছি। আমরা যদি সিম্পলি ধরেই নেই, যেহেতু আমাদের দেশে আল মাযহাব আল হানাফি অনেক বেশি মানুষের মধ্যে আছে, কিন্তু আমরা কি দেখি? আমরা দেখি যে হানাফি মাযহাব ফলো করছেন এরকম বিভিন্ন উপগ্রুপ আছে। আমরা যতটুকু জানি দেওয়ানবাগী তারাও কিন্তু হানাফি মাযহাব ফলো করছেন, রাজারবাগী, এরকম আরও বিভিন্ন বাগী সুফি তরিকা যেগুলো আছে। এখন অনেকেই যেমন বলে যে যদি মানে সমাজে শান্তি তৈরি করতে হয় তাহলে একটা মাযহাব ফলো করতে হবে, কিন্তু একটা মাযহাব তো ফলো করার আসলে সত্যিকার অর্থে সুযোগ নাই, কারণ ওই মাযহাবের বিভিন্ন আকীদাগত গ্রুপ আছে, বিভিন্ন রাজনৈতিক গ্রুপ আছে, বিভিন্ন সামাজিক গ্রুপ আছে, এবং এই মাযহাবকে ফলো করে এরকম মানে বেশ কিছু লোকও আছে যারা আসলে ধর্মকে সঠিকই মনে করে না। এরকম বিভিন্ন টকশোতে আমরা দেখেছি। তো সব কিছু মিলিয়ে আপনি যেটা প্রশ্ন করেছেন যে তারা কত শ্রেণীর লোক, অসংখ্য শ্রেণী। ইজমালিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে আমরা ধরে নিতে পারি, যেখানে ৭৩ শ্রেণীর মধ্যে ৭২ শ্রেণীকে তিনি বলেছেন জাহান্নামে যাবে। তবে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন তার উম্মতের এই লোকেরা এত বিভক্ত হবে, এই লোকদের মধ্যে কিন্তু সব ধরনের লোককে তিনি ইনক্লুড করেছেন। যদি তিনি শুধু মুসলিমদের কথা বলে থাকেন তাহলে এই যে যারা জাহান্নামে যাবে তাদের দ্বারা তিনি চির জাহান্নামী বোঝান নাই। আর যদি তিনি তার সকল উম্মতকে বুঝিয়ে থাকেন উম্মতে দাওয়া, যার মধ্যে মুসলিম অমুসলিম সবাই আছে, আর উম্মতে ইস্তেজাবা যারা তার দাওয়াত গ্রহণ করে মুসলিম হয়েছে, এরা সবাই যদি থাকে তাহলে মুসলিম সবাই চলে আসছে। তাহলে বোঝা গেল যে এর মধ্যে এমন শ্রেণীর লোকরা আছে যারা চির জাহান্নামীও হতে পারে, আবার যারা চির জাহান্নামী নাও হতে পারে। আর মুসলিমদের মধ্যেও যারা নিজেদেরকে মুসলিম মনে করছে তারা সবাই কি সত্যিকার অর্থে মানে ইসলামের গণ্ডির মধ্যে আছে? এটাও একটা বড় প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। যদি কোনো মুসলিম বড় শিরক কমিট করে, বড় শিরক সম্পাদন করে, বড় কুফরি করে, অথবা মুসলিম পরিবার সন্তান হয়েও তারা নাস্তিকতার মধ্যে যদি নিমজ্জিত হয়, আল্লাহ রাসূলের প্রতি তারা বিশ্বাস পোষণ না করে, তাহলে এই মুসলিম হয়তো কোনো লাভ নাই।
তাহলে এরা চির জাহান্নামী হবে, সেটি কিন্তু কোরআনের বক্তব্য। কারণ যারা ঈমান থেকে বের হয়ে গেছে, যারা শিরকে লিপ্ত হয়েছে, তারা কিন্তু জাহান্নামী হবে। অতএব যারা জান্নাতে যেতে পারবে না তারা বহু শ্রেণীর মানুষ, এবং তাদের কেউ কেউ হতে পারে চির জাহান্নামী, আবার কেউ কেউ হতে পারে সাময়িকভাবে জাহান্নামী। পরিশেষে তাদেরকে তাদের শাস্তি দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন এবং তারপরে তারা জাহান্নাম থেকে বের হবে, যেটা সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের একাধিক বড় হাদিসে বর্ণিত হয়েছে এবং সেই ঘটনাগুলো আমরা জানি। জাবের ইবনে হাইয়ান, আপনি প্রশ্ন করেছেন আমাদের এলাকার মসজিদে মিলাদ কিয়াম হয়, মসজিদের ইমাম মিলাদ কিয়াম করেন। আমি ইমামের আকীদা সম্পর্কে জানি না, তবে তিনি আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রচিত মুস্তাফা জানে রহমতে গজলটি গেয়ে থাকেন, তাহলে আমি কি তার পেছনে সালাত আদায় করতে পারবো কি? শিরককারীর পেছনে সালাত আদায় করলে আমিও কি শিরককারী হব? দুটো প্রশ্ন করেছেন আপনি। আপনার এলাকার যে ইমাম বিভিন্ন বেদাতি লোকের গজল গান এবং বেদাতি আমলে সম্পৃক্ত, যেহেতু তিনি মিলাদ কিয়াম করেন এবং কোনো সন্দেহ নেই এগুলো বেদাতি কর্মকাণ্ড, তাহলে এই ধরনের লোকের পেছনে আপনি সালাত পড়বেন কিনা? আপনি বলছেন আপনি তার আকীদা সম্পর্কে জানেন না। আপনার এলাকার ইমাম, সাধারণত আমরা মনে করি এলাকার ইমাম হচ্ছে ওই এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সবচেয়ে ইবাদতগুজার ব্যক্তি, সবচেয়ে বড় আলেম, এবং আপনি যেহেতু ওই এলাকার একজন ব্যক্তি এবং আরও চারপাশের মানুষ, আমি মনে করি এমন একজন সম্মানিত ব্যক্তির সাথে আরও ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন, তার আকীদা জানাটা প্রয়োজন। কারণ ইমাম তো আমাদের শিক্ষক, তার কাছ থেকে আমরা আকীদাও শিখব, তাই না? তাহলে একজন ইমাম যদি কোনো ভুল ত্রুটির মধ্যে সম্পৃক্ত হন, তাহলে তার সম্পর্কে আমাদের আরও বেশি জানা উচিত, তাকে জিজ্ঞেস করা উচিত তার আকীদাটা কী, কেন আপনি সেটা করছেন না। এটা আপনার একটা ত্রুটি আমি মনে করি, এবং এভাবে আমরাও যারা খুবই কনসার্ন যে আমার ইমাম যেন একজন ভালো ব্যক্তি হয়, যদি না হয় তাহলে তার ত্রুটি কতটুকু পর্যন্ত সম্প্রসারিত সেটা কিন্তু তাকে জিজ্ঞেস করে আমাদের জানা উচিত। কারণ আমি আন্দাজে বলবো যে না বোধহয় উনি শিরক করেন, এভাবে তো হবে না। মিলাদ কিয়াম এগুলো মানে মধ্যে বড় শিরকও কিছু আছে। যখন সে মিলাদের কবিতাগুলো বলতে থাকে সেখানে অনেক কিছু বড় শিরকের কথাও আছে, আবার এগুলো অমুমান দেখা যায় ছোট শিরক এর মধ্যে থাকে, কবিরা গুনাহের কাজ, বেদাতের কাজ। ফলে আপনাকেও জানতে হবে তিনি যা করছেন সেটার মধ্যে বড় শিরক কোথাও আছে কিনা, নাকি সবটাই কিছু ভুল ত্রুটি বা ছোট শিরক। তারপরে তার আকীদার ক্ষেত্রেও আপনাকে আরেকটু সন্দেহমুক্ত হতে হবে, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে এবং দিতে সুবিধা হবে। এখানে মূলনীতিটা একটু বলে দেই, যদি কোনো মুসলিম ব্যক্তি বা মুসলিম নামধারী ব্যক্তি তিনি কোনো বড় শিরক কমিট করেন, অর্থাৎ সম্পাদন করেন, তাহলে তিনি সেই শিরক থেকে তওবা করে ফেরত আসা পর্যন্ত তিনি কিন্তু আর ইসলামের গণ্ডির মধ্যে থাকবেন না। অতএব তার নিজেরও কোনো আমল গ্রহণযোগ্য হবে না, বাতিল হয়ে যাবে তার সমস্ত আমল, এবং তার পেছনে যারা ইক্তেদা করবে তাদের আমলও বাতিল হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে আল কোরআন। আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, লা ইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই অবশ্যই তোমার সমস্ত আমল বাতিল হবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবং আল কোরআনে এরকম আরও অনেকগুলো আয়াত এসেছে শিরক নিয়ে, সে দীর্ঘ আলোচনা আমি যাব না। মানে এর দ্বারা এই মূলনীতিটা প্রমাণিত হয়, যে কোনো ব্যক্তি যত ইবাদত গুজার ভালো ব্যক্তি হোক, তিনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, কারণ শিরকটা অত্যন্ত জরুরি জ্ঞান হিসেবে গণ্য, যে কোন জিনিস আমাকে ধ্বংস করবে এটা আমাকে জানতে হবে, তাহলে তিনি যদি বলেন জানি না, সেটাও আল্লাহ তাআলা কবুল করবেন না। না জেনে শিরক করলেও তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, ফলে তার পেছনে ইক্তেদা করা যাবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ছোট শিরক করেন, যেটা কবিরা গুনাহ, বড় শিরক নয়, অন্যান্য কবিরা গুনার মধ্যে সম্পৃক্ত, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ হবে। তবে ইমামদের জন্য এটা সমীচীন নয় যে তারা কবিরা গুনাহে লিপ্ত থাকবে। কারণ কোন ইমামকে আমরা দেখতে চাই যে সে অবৈধ কাজ করে, সে জেনা করে, মদ খায়, মিথ্যা কথা বলে, মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, আল্লাহর অধিকার ক্ষুণ্ণ করে? এটা কোনো ইমামকে আমরা এটা আসলে দেখতে অভ্যস্ত নই, এবং আমরা সেটা অ্যালাউ করব না। মসজিদ কর্তৃপক্ষ নিশ্চয়ই এমন ইমামকে রাখবেন না যে ইমাম আসলে কন্টিনিউয়াসলি শরিয়া ভায়োলেট করে থাকে এবং মানুষের সাথে খুবই অন্যায় আচরণ করে থাকে। ফলে যদি আমরা সেটা অ্যালাউ না করি, তাহলে আল্লাহর সাথে শিরিক করাকে কিভাবে অ্যালাউ করব, বেদাত করাকে কিভাবে অ্যালাউ করব?
তাহলে আমরা কনক্লুড করব এই প্রশ্নের উত্তরে যে যেই ইমামের নিজের সালাতও বাতিল এবং তার পেছনে অন্য সালাত বাতিল, সেটা হচ্ছে ওই ইমাম যে বড় কুফরি অথবা বড় শিরকে লিপ্ত। কিন্তু যদি এই দুটো বড় পাপ, বড় কুফরি বড় শিরক, তার মধ্যে না থাকে, অন্য পাপ থাকে, তাহলে তার পেছনে সালাত শুদ্ধ। তবে এই ধরনের ইমাম আসলে কোনো মসজিদে নিয়োগ দেওয়াটা উচিত নয়।